হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর মধ্যে কিভাবে আপনারা ছবি থেকে লিঙ্ক তৈরি করবেন সেই প্রসেসটাই দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বক্সে গিয়ে লিখবেন মাই ড্রাইভ লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দেখবেন গুগল ড্রাইভ নামে একটি অপশন দেওয়া আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আর এটা অনেক মোবাইলেই থাকে ম্যানুয়ালি, তো আপনারা যদি না থাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এই যে প্লাস চিহ্নটা দেখা যাইতেছে, এই প্লাস চিহ্নের মধ্যে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা যে আপলোড যে অপশনটা দেখা যাইতেছে, এই আপলোডের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেই পিকটার লিঙ্ক তৈরি করতে চাইতেছেন ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফটোতে ক্লিক করে আমি অল ফটোগুলো নিয়ে আসলাম। এখান থেকে সাপোজ মনে করুন আমি এই পাঞ্জাবির লিঙ্কটা তৈরি করব, এখন ওকে দিয়ে দেব। আর এখানে যে লকটা আসতেছে এটা হচ্ছে আমার স্ক্যানের লক। যদি আপনাদের স্ক্যানের লক দেওয়া থাকে তাহলে এটা চলে আসবে। দেন আপলোড হয়ে গেছে, এই যে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে এটা দেখতে পারেন। আর যদি এটার লিঙ্কটা নিতে চান তাহলে এখানে সাইডে দিয়ে আপনারা দেখেন 3 ডট একটা মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করুন। করার পরে আপনারা এখান থেকে দেখেন একটা অপশন দেওয়া আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের মধ্যে ক্লিক করুন। করলেই আপনার এই ইমেজের বা পিকের কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন চাইলে আপনি যে কোনো জায়গাটায় পেস্ট করে দিতে পারেন। সাপোজ এইখানে আমি এটাকে পেস্ট করে দিতেছি, যে লিঙ্কটা তৈরি করলাম, চাপ দিয়ে ধরলাম, পেস্টের মধ্যে ক্লিক করলাম, চাপ দিলাম, লিঙ্কটা অটোমেটিকলি কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কের মধ্যে ঢুকে কিন্তু আপনার পিকটা আপনি দেখতে পারবেন। তো আশা করি প্রসেসটা আপনাদের খুবই উপকার হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেন এবং পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।